রাতের আকাশে যখন গ্রহগোচর হয় যখন গ্রহগোচর হয় বদলে যায় লক্ষ লক্ষ মানুষের জীবন। তার প্রভাব কিন্তু পড়ে, তার জন্য ভালো এবং খারাপ সমস্ত কিছু হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, জুলাই মাস আপনাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি শেষে জানাবো যে আপনাদের জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে, যার জন্য আপনারা 12 বছর অপেক্ষা করছিলেন। আনএক্সপেক্টেড আপনাদের জীবনে কি ঘটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে ভিডিও দেখবেন না। যদি লাস্ট পর্যন্ত ভিডিও না শুনেন অনেক কিছু অজানা আপনাদের রয়ে যাবে। রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকার ভাগ্য, কেরিয়ার, বিজনেস, স্বাস্থ্য, এডুকেশনের ভাব, দাম্পত্য জীবন এবং লাভ রিলেশন সমস্ত বিষয় নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি একটা সুখবর আছে। যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন অথবা যাদের কাছে কুষ্টি আছে কিন্তু আবার নতুন করে কুষ্টি বানাতে চাইছেন এবং আপনাদের বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন। পুরো ভিডিও মন দিয়ে শুনুন। কমেন্টে অবশ্যই লিখুন মেষ এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই হোয়াটসঅ্যাপে কি সমস্যা বর্তমানে আপনার হচ্ছে সেটা উল্লেখ করতে ভুলবেন না। 15 টাকার রেসপেক্টে আপনাদের পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনার সাথে আমি ব্যক্তিগতভাবে ডিসকাস করব বর্তমান সমস্যা নিয়ে। কালপুরুষ কুণ্ডলীর প্রথম রাশি মেষ রাশি এবং মেষ রাশি রাশিয়াধিপতি লর্ড মঙ্গল, তার অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে এবং তৃতীয়ভাবে সূর্যের অবস্থান রয়েছে এবং সূর্য 16ই জুলাই তৃতীয় ভাব ছেড়ে চতুর্থ ভাব কর্কট রাশির ঘরে চলে আসবে, মিত্র রাশি চন্দ্রমার ঘরে অবস্থান করবে, কেন্দ্রভাবে অবস্থান করবে এবং চতুর্থভাবে অবস্থান রয়েছে বুধ, বৃহস্পতি এবং শুক্রের অবস্থান রয়েছে। এছাড়াও পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে, 11th হাউসে অর্থাৎ লাভ স্থানে রাহুর অবস্থান, দ্বাদশভাবে শনি মহারাজের অবস্থান। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, শুক্র 5ই জুলাই তার রাশি পরিবর্তন করবে এবং চতুর্থ ভাব কেন্দ্রভাব ছেড়ে পঞ্চমভাবে অবস্থান করবে এবং কেতুর সাথে সহ অবস্থান করবে। পুরো মাসটাই এখানে থাকবে। বুধ বকরি হবে এবং 7ই জুলাই বুধ একঘর পেছনে অবস্থান করবে অর্থাৎ তৃতীয় ভাবে চলে যাবে। চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাব, কেন্দ্রভাব ছেড়ে তৃতীয় ভাবে চলে যাবে এবং সেখানে বকরি অবস্থায় থাকবে। এই জিনিস আমরা লক্ষ্য করতে পারবো। সর্বপ্রথম আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি, রাশিয়াধিপতি লর্ড মঙ্গল, ফার্স্ট হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে। শনিদেবের দৃষ্টি মঙ্গলের ওপর রয়েছে এবং শনিদেব তার সপ্তম দৃষ্টি ষষ্ঠভাবে রোগভাবেও রয়েছে। একটু দুশ্চিন্তার কারণ কিন্তু জুলাই মাসে মেষ রাশি জাতক জাতিকার আছে। অবশ্যই আপনাদের প্রিকশন আগে থেকে নিতে হবে। নেগেটিভ বলার মানে অর্থ হলো আপনারা আগে থেকে প্রিভেনশন বেটার দ্যান কিওর, আগে থেকে প্রিকশন নিলে সেই রোগ কিন্তু আপনাদের বাসা বাঁধবে না। একটা জিনিস ফলো করা যাবে, সেটা হলো অ্যাঙ্কেল পেন লক্ষ্য করা যাবে, গলার সমস্যা লক্ষ্য করা যাবে, কাফ কোল্ড অ্যালার্জি বৃদ্ধি পাবে, এছাড়াও পায়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রার ক্ষেত্রে বা কোথাও যাত্রা করছেন সেক্ষেত্রে মাসেল পেন হওয়া, ক্র্যাম্প হয়ে যাওয়া, এই সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে। দাঁতের সমস্যা যাদের রয়েছে তাদের দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ভাবে শনি মহারাজের দৃষ্টি রয়েছে। ফুড হ্যাবিটটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, নয়তো স্টমাক রিলেটেড ইস্যু কিন্তু বাড়তে পারে। তবে একটা জিনিস বলে রাখি, একটু স্বস্তি অবশ্যই আছে। 16 তারিখ সূর্য যখন তৃতীয় ভাব ছেড়ে চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করবে, 16 তারিখের পর থেকে যদি বড় ধরনের ব্যাধি আপনাদের থেকে থাকে, দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, সেখান থেকে অনেকটাই কিন্তু রিলিফ পাবেন। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো এডুকেশন কেমন থাকবে। আমরা এডুকেশন দেখে থাকি পঞ্চম ভাব থেকে, আর এই পঞ্চম ভাব থেকে শিক্ষা যেমন দেখা হয়ে থাকে, এই পঞ্চম ভাব থেকে লাভ রিলেশন দেখা হয়ে থাকে, সন্তানেরও ভাব দেখা হয়ে থাকে। আপনারা চার্টে ভালো করে লক্ষ্য করে দেখবেন, যারা বিদ্যার্থীরা পড়াশোনা করছেন অবশ্যই একটু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে। পঞ্চমভাবে কেতু মহারাজ অবস্থান করছে এবং পঞ্চমেশ অর্থাৎ রবি তার অবস্থান তৃতীয়ভাবে রয়েছে, চতুর্থভাবে চলে আসবে 16ই জুলাই।
কিন্তু 16ই জুলাই আগে পর্যন্ত অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণস্বরূপ শুক্রের অবস্থান কোথায় রয়েছে, কেন্দ্রভাবে শুক্রের অবস্থান রয়েছে এবং 5 তারিখে শুক্র অবস্থান হবে চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে, যেখানে কেতুর সাথে অবস্থান হবে। অবশ্যই অলসতা বৃদ্ধি পাবে। পঞ্চম ভাব মন মস্তিষ্কের জায়গা। একটা জিনিস ফলো করা যাবে, আপনাদের পড়াশোনায় মন বসবে না। আবার কেতু যখন পঞ্চমে অবস্থান করে স্থান পরিবর্তন করায়। অলরেডি অনেকে লক্ষ্য করবেন যে স্থান পরিবর্তন করে ফেলেছেন, এডুকেশনে অনেক জায়গায় ভর্তি হয়েছেন, কিন্তু মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। আপনারা একটা ভালো জায়গায় ভর্তি হয়েছেন, কিন্তু সেখানে থেকেও আপনার মনে হচ্ছে কোথাও একটা কমতি হয়ে যাচ্ছে। 16 তারিখের মধ্যে যদি এডুকেশনের কোনো এক্সাম থাকে তাহলে অবশ্যই আশানুরূপ রেজাল্ট আপনারা পাবেন না, মনোনিবেশ সঠিকভাবে করতে পারবেন না। কিন্তু 16 তারিখের পর যখন সূর্য তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে কেন্দ্রভাবে মিত্র রাশি চন্দ্রমার ঘরে চলে আসবে, তখন পড়াশোনায় মনোনিবেশ হবে, রেজাল্টও কিন্তু ভালো হবে। তাই আগের থেকে অনেক বেশি ফোকাস বাড়াতে হবে। কেতু ডিটাচমেন্ট করায়, যে জিনিসটা আপনার কাছে আছে সেখান থেকেও আপনার দূরত্ব মনে হবে, এটাও অনুভূতি কিন্তু কেতু দেয়। তাই ফোকাস বাড়াতে হবে, এডুকেশন মনোনিবেশ আরও ভালো করতে হবে যদি আপনাদের ভালো করে রেজাল্ট করতে হয়। কিন্তু একটা জিনিস স্বস্তি আছে, যারা হায়ার এডুকেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে, ভাগ্যের লর্ড অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার অবস্থান কেন্দ্রভাবে রয়েছে। এক্ষেত্রে যারা দূরে যাত্রা করে পড়াশোনা করবেন ভাবছেন, দূরের যাত্রায় এডুকেশনের সুফল তারা পাবেন। এই পঞ্চম ভাব থেকে লাভ রিলেশন আমরা দেখে থাকি। লাভ রিলেশনের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই মাসটা আপনাদের সতর্কতা অবলম্বন করা দরকার, বাক সংযমী হওয়া দরকার, নিজের স্টাবার্ন নেচারকে একটু কন্ট্রোল করা দরকার। যে কথাটা বলছেন অবশ্যই বুঝে কথা বলবেন, কারণ কাছের মানুষ আপনাকে খুব ভালোবাসবে। যতই ভালোবাসুক না কেন আপনার মনে হবে আপনার ভালোবাসা পূর্ণতা আসছে না, আপনি তার থেকে পুরো ভালোবাসা পাচ্ছেন না। এই আনস্যাটিসফাইড কিন্তু আপনাকে করবে, কারণ পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, শনি দ্বারা দিষ্ট সে হয়েছে। এছাড়াও তৃতীয়ভাবে সূর্যের অবস্থান রয়েছে। 16 তারিখ পর্যন্ত বিশেষ সতর্কতা আমি বলবো অবলম্বন করতে, যদি ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। কারণ সূর্য যখন চতুর্থভাবে চলে আসবে, কেন্দ্রভাবে অবস্থান করবে, অনেকটাই রিলেশনকে আপনি ব্যালেন্স করতে পারবেন। অবশ্যই এক্ষেত্রে আমি বলবো মাথা গরম করবেন না, কোনো রকমভাবে বোঝাবুঝির ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট আপনারা করবেন না। কারণ আপনারা যতই ভালোবাসা পান না কেন আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে। শুধুমাত্র জুলাই মাসের জন্য বলবো না, ডিসেম্বর মাস পর্যন্ত এই সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন। এছাড়াও দ্বিতীয়ভাবে যখন মঙ্গল অবস্থান করে, সূর্য তৃতীয়ভাবে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু একটা কানেকশান অর্থাৎ দ্বিতীয় এবং দ্বাদশের একটা কানেকশান তৈরি করবে। এক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হতে পারে। কিন্তু 16 তারিখ পর্যন্ত আপনারা একটু নিজেকে সংযত করুন। 16 তারিখের পর অনেকটাই কিন্তু আপনাদের ভালোবাসা কাছের মানুষ থেকে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। নিজের বাক সংযত করুন। এরপর আমরা আলোচনা করব বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন থাকবে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন দেখা হয়ে থাকে। সপ্তম লর্ড শুক্র, তার অবস্থান চতুর্থভাবে কেন্দ্রভাবে রয়েছে এবং 5ই জুলাই চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে কেতুর সাথে শুক্রের অবস্থান হবে। মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্রের ওপর রয়েছে। শুক্রের সপ্তম দৃষ্টি লাভস্থান 11th হাউসে রয়েছে, যেখানে রাহু অবস্থান করছে। আমি আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই মাসটা খুব সুইটেবল মাস, খুব সাপোর্টিং মান্থ হবে। আপনি পার্টনার থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। যেই ভালোবাসা আপনি চাইছেন পার্টনার থেকে পূর্ণ সাপোর্ট আপনি পাবেন। সে আপনাকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করবে। আচমকা তার কেরিয়ারে অর্থাৎ পার্টনারের কেরিয়ারে লাভ হতে পারে। তারা যদি ব্যবসা করেন বা চাকরি করেন, আচমকা ধন প্রাপ্তিও ঘটতে পারে। এক্ষেত্রে ঘুরতে যাওয়া, এক্ষেত্রে নতুন কিছু প্ল্যানিং করা অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু ভাবা দুজনে মিলে করতে পারেন। এছাড়াও ভবিষ্যৎ প্ল্যানিংও আপনারা করতে পারেন। এছাড়াও দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এই সময় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দাম্পত্য জীবন এই মাসটা খুব সুখে আপনারা কাটাতে পারবেন। এরপর চলে আসবো ভাগ্য ভাব অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, লাক আপনাদের কেমন থাকবে। ভাগ্য বলতে গেলে অবশ্যই বলতে হবে জুলাই মাসটা আপনাদের জীবনে একটা র্যাডিক্যাল পরিবর্তন আসছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নবম ভাবের লর্ড, তার অবস্থান কেন্দ্রভাবে রয়েছে। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার ঘরে কর্কট রাশির ঘরে উচ্চ অবস্থায় বিরাজ করছে এবং সেখান থেকে কর্মভাবকেও দেখছে। এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যদি বলা হয়ে থাকে তাহলে
পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবকে অবস্ট্রাকেল ভাব বলা হয়ে থাকে। দ্বাদশভাবে শনি মহারাজ অবস্থান করছে, শনি মহারাজের ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে। এক্ষেত্রে অবশ্যই ভাগ্য কিন্তু পুরোপুরি সাপোর্টিভ হবে। যদি কিছু মনের মধ্যে থেকে থাকে, ভবিষ্যৎ প্ল্যানিং করছেন বা ভাগ্য রিলেটেড কোনো কিছু করতে চাইছেন, অবশ্যই আপনারা করতে পারেন। কোনো কিছু কিনতে চাইছেন, কোনো কিছু বিক্রি করতে চাইছেন, অর্থাৎ পারচেস সেল দুটো আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্ট কোথাও করতে চাইছেন, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। কোথাও যদি মনে করে থাকেন বিজনেস স্টার্ট আপ করবেন, এই সময়টা আপনার বিজনেস স্টার্ট আপ করতে পারেন। যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান এই সময় জুলাই মাসে আপনারা করতে সক্ষম হবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থেকে থাকে, এই সময় পিতার ফুল সাপোর্ট পাবেন, সেই সমস্যার সমাধান এই মাসে হবে। এছাড়াও আইনগত সমস্যা যারা জড়িয়ে রয়েছেন, এই মাসে যদি আপনাদের আইনি কোনো রকম সমস্যা থাকে, সেখান থেকে অনেকাংশে আপনারা রিলিফ পাবেন। অর্থাৎ ওভারঅল ভাগ্য ফুল সাপোর্টিভ এই মাসে আপনাদের হবে। এরপর যেটা চলে আসবো কর্মভাব, অর্থাৎ কেরিয়ার এবং বিজনেস কেমন থাকবে। দশম ভাব থেকে আমরা কর্মভাব দেখে থাকি, বিজনেস দেখে থাকি। কেরিয়ার আপনাদের ক্ষেত্রে কেন সাপোর্টিভ হবে, একটু চার্টটা ফলো করবেন। অবশ্যই লক্ষ্য করুন চার্টের মধ্যে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্র ভাব বলা হয়ে থাকে, কর্কট রাশির ঘর বলা হয়ে থাকে। সেখানে বুধের অবস্থান রয়েছে, বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান। কর্মভাবকে দেখছে। কর্মভাবের লর্ড শনি মহারাজ এবং লাভস্থানের লর্ডও শনি মহারাজ, যে দ্বাদশে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবকে দেখছে, অর্থাৎ শনি মহারাজকে দেখছে। এক্ষেত্রে কর্মে অবশ্যই প্রোগ্রেস হবে। তবে আরও ভালো হবে মাসের শেষের দিকটা, অর্থাৎ 16 তারিখের পর থেকে আরও ভালো হবে, যখন সূর্য চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করবে এবং কর্মভাবকে দেখবে। অর্থাৎ আপনাদের কর্মে নতুন একটা সুযোগ আসবে। যেই ফোকাসটা এতদিন আপনি করতে পারছেন না, এই ফোকাস কিন্তু এখন অনেক অংশে বাড়িয়ে দেবেন। আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন কোন কাজটা করলে আপনার সব থেকে ভালো হবে, সেখান থেকে আউটপুট আপনি নিজে বের করতে পারবেন। স্মার্ট ওয়ার্ক আপনি করবেন, হার্ড ওয়ার্ক আপনি করবেন না। আচমকা লাভ আপনার বৃদ্ধি পাবে। আমি বলবো 16 তারিখের পর যারা চাকরির জন্য ট্রাই করছেন, তাদের প্রবল যোগ আছে চাকরি পাওয়ার সম্ভাবনা। কারণ সূর্য তার সপ্তম দৃষ্টি অর্থাৎ দশমভাবে পড়েছে। এক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবণতা এবং চাকরি পাওয়ার যোগ অনেক অংশে বেড়ে যাচ্ছে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য আপনাদের পুরোপুরি সঙ্গ দিচ্ছে। যারা মনে করছেন দূরে গিয়ে কিছু কাজকর্ম করবেন, শনি মহারাজ পরিবর্তন করায়, শনি মহারাজ দ্বাদশভাবে বসে আছে। দূরের যাত্রাকে দ্বাদশভাব রিপ্রেজেন্ট করে থাকে। তাই দূরের যাত্রার ক্ষেত্রে যারা চাইছেন দূরে গিয়ে কিছু করতে, তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা এনআরআই রয়েছেন, ফরেনার রয়েছেন, তাদের কর্মের সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রেও খুব ভালো, কারণ বুধের অবস্থান রয়েছে চতুর্থভাবে। সেই বুধ বকরি হয়ে তৃতীয়ভাবে চলে যাবে, মিথুন রাশির ঘরে চলে যাবে। সেক্ষেত্রে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। যারা ইনভেস্টমেন্ট করে ব্যবসাকে বড় করতে চাইছেন, সেই ব্যবসা বড় করতে পারবেন। নতুন নতুন ক্লায়েন্ট বৃদ্ধি পাবে, নতুন টেন্ডার আপনার হাতে পাবেন। বিজনেসের স্প্যান অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ বিজনেসও আপনাদের খুব সাপোর্টিভ হবে। এরপর চলে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো দেখবেন আপনারা যেটা চাইছেন সেই জিনিসটা অনায়াসে আপনাদের জীবনে ঘটে গেল। আবার কখনো কখনো দেখবেন আপনি শত চেষ্টা করেও বিপর্যয়ের মুখে পড়ছেন। দেবগুরু বৃহস্পতি এত বছর পর, অর্থাৎ 12 বছর পর আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে। ভাগ্যের লর্ড অর্থাৎ ত্রিকোণের লর্ড যখন কেন্দ্রভাবে অবস্থান করে, অর্থাৎ ত্রিকোণ এবং কেন্দ্রভাবের একটা যোগসূত্র তৈরি হয়। এক্ষেত্রে আপনাদের জীবনে খুব শুভ, ভাগ্য পুরোপুরি সঙ্গ দিচ্ছে। এবং কেন্দ্রভাব থেকে কর্মভাবে সমস্ত গ্রহের দৃষ্টি রয়েছে, অর্থাৎ কর্মের সাফল্য। এই মাসটা আমি বলবো আপনারা চূড়ান্ত লাভ উঠাতে পারবেন। অবশ্যই আপনাকে কাজে ফোকাস করতে হবে। ভাগ্যের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো আগে নেওয়া সম্ভব হয়নি, এই মুহূর্তে যদি আপনারা নিয়ে ফেলতে পারেন, কোনো দ্বিধা অবশ্যই করবেন না। আমি আপনাদের প্রমিস করছি, যেই কাজটা আপনি মনের থেকে ভাববেন সেই কাজটা করে ফেলুন। কিন্তু মন কিন্তু আপনার কমজোর হবে। পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে। যেই সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন বারবার আপনার মনে হবে এই সিদ্ধান্ত ভুল হচ্ছে, কিন্তু নিজের মনকে প্রশ্রয় দেবেন না। মনের ওপর কন্ট্রোল করতে শিখুন। যেই জিনিসটা ভাবছেন সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে দেখুন, তাহলে কিন্তু সাফল্য অবশ্যই আসবে। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই সময়টা, বিশেষ করে 7:30 টাইম পিরিয়ডে আপনাদের শনিদেবের বীজ মন্ত্র জপ করা উচিত। 108 বার শনিদেবের বীজ মন্ত্র জপ করতে না পারলেও 28 বার অবশ্যই করুন। ওং প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নম। পাশাপাশি আপনাদের রাশিয়াধিপতি লর্ড মঙ্গল, তার বীজ মন্ত্র ওং ক্রাং ক্রিম ক্রম ভূমায় নম আপনাদের উচ্চারণ করতে হবে। গ্রহ গোচর জীবনে ভালো মন্দ সবটাই বয়ে নিয়ে আসে, কিন্তু অবশ্যই পার্সোনাল বার্চারও বিশেষ গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অনেক যোগ থাকে
সেই যোগগুলো থেকেও কিন্তু কাজে লাগে না। যে সাফল্য দরকার মানুষ সেই সাফল্যে পৌঁছতে পারে না, তার পেছনে আরেকটা কারণ হলো অনেক দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। কোনো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, ছায়াযোগ তৈরি হয়ে গিয়ে থাকে, দারিদ্র দোষ তৈরি হয়ে গিয়ে থাকে। এই দোষগুলো যদি খণ্ডন না করা যায় তাহলে কিন্তু মানুষ যেটা চায় সেই সাফল্যের কাছে গিয়েও কিন্তু তাকে ফিরে আসতে হয়। তাই অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো, সামনে কৌশিকী অমাবস্যা আসছে সেপ্টেম্বর মাসে 10 তারিখে। ওই দিন আমি তারাপীঠে বিশেষ হোমের আয়োজন করেছি। যারা কোনো রকম দোষ খণ্ডন করাতে চাইছেন, লঘুকরণ করাতে চাইছেন, বা সাড়ে সাতিতে ফেস করছেন খারাপ, অর্থাৎ কর্মজীবনে খারাপ, দাম্পত্য জীবনে খারাপ, বা এডুকেশনে খারাপ হচ্ছে, বা শারীরিক জায়গা থেকে খারাপ হচ্ছে, সকল উদ্দেশ্যে বলবো সেই দিন আমি একটা বিশেষ আয়োজন করেছি। যারা ইচ্ছা প্রকাশ করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় মা চণ্ডী।